পিটিএ শোয়ের পর বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানের বাজারে শুল্ক ছাড় সুবিধা পাবে, আর ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে ঢুকবে শুল্ক ছাড় পেয়ে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতি বছরে ১৫% হারে বাড়বে বলে প্রত্যাশা বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর। ভুটানের বাজারে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, ফলের জুস, চা পাতা, পার্টিকেল বোর্ড, প্লাইউড এরকম 10 ক্যাটাগরির পণ্য এখন থেকে ভুটানের বাজারে ঢুকবে কোনো রকম শুল্ক ছাড়াই। আরও 90টি পণ্যে বাংলাদেশ বিভিন্ন মাত্রায় শুল্কমুক্ত সুবিধা পাবে। বিপরীতে ভুটান থেকে আসা বোল্ডার পাথর বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোর বড় কাঁচামাল। বোল্ডার স্টোনে 100% শুল্ক ছাড় না পেলেও অন্য 16টি পণ্য সম্পূর্ণ বিনা শুল্কে বাংলাদেশে রপ্তানির সুযোগ পাচ্ছে ভুটান। আর বোল্ডার স্টোন সহ 18টি পণ্যে বিভিন্ন মাত্রায় শুল্ক ছাড় পাবে দেশটি। This agreement will also help bilateral trade to further flourish by making use of the links through waterways being provided Bangladesh to Bhutan. সাম্প্রতিক সময়ে ভুটানে বাংলাদেশের বাৎসরিক রপ্তানি ছিল প্রায় $7.5 মিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে ভুটানের রপ্তানি ছিল 6.5 গুণ, প্রায় $50 মিলিয়ন মার্কিন ডলার। দুই দেশের মোট বাৎসরিক বাণিজ্য 60 মিলিয়ন মার্কিন ডলারেরও কম। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পর সেটা এখন ক্রমাগত বাড়বে বলে আশা করা হচ্ছে। We are committed to provide both policy and technical support in diffusing the damage as we did in the past in required times. এদিকে বাণিজ্য বাড়াতে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন ভুটানের বাণিজ্য মন্ত্রী। বিশেষ করে চট্টগ্রাম মংলা বন্দর দিয়ে পণ্য এনে ভুটানে নেবার জন্য বাংলাদেশের সাহায্য চায় দেশটি। Railway, waterways, road transport all are very important for us to connect. 50 বছর আগের 6 ডিসেম্বর প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছিল ভুটান। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হবার পর বাংলাদেশ আরেক 6 ডিসেম্বর প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করল সেই ভুটানের সঙ্গেই। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।